নমস্কার ছাত্রছাত্রীরা, কেমন আছো? সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে যে বিষয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যুক্তিবিজ্ঞানে। তো এখানে আলোচনা করব বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়ম। বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করবে। যদিও এটা একটু মানে ভালোভাবে পড়াশোনা করে খুব গভীরভাবে পড়তে হবে, তাহলে বুঝতে পারবে। এগুলো কিন্তু খুব হালকার মধ্যে পড়ে বেরিয়ে চলে গেলে হবে না, খুব মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে তুমি বাক্যগুলোকে বচনে পরিণত করতে পারবে। যদি এগুলো শিখে যাও তাহলে কিন্তু যুক্তিবিজ্ঞানটা খুব ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো যে বাক্য থেকে বচনে পরিণত কীভাবে করবে। কয়েকটা নিয়ম আছে, তো আমি তোমাদেরকে আজকে একটা কি দুটো নিয়ম সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি। তারপরের ভিডিওতে আবার পরের নিয়মগুলো তোমাদেরকে আলোচনা করব। তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পরবর্তীকালে আরও অনেক ভিডিও পাবে তোমরা। তোমাদের দর্শন বিষয়টাকে সহজ সরলভাবে বুঝতে এটাতে সাহায্য করবে আশা করছি। তো বাক্যগুলোকে বচনে পরিণত করতে গেলে কি করতে হবে, কতগুলো নিয়মের মধ্য দিয়ে তোমাদের চলতে হবে, তাহলে তোমরা ওই বাক্যগুলোকে বচনে পরিণত করতে পারবে। যেমন তোমার যে বাক্যগুলোতে নাম, সর্বনাম পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, বিশিষ্ট সমষ্টিবাচক পদ, গুণবাচক পদ এগুলো থাকবে, সেগুলো এ বচন কিংবা ই বচনে পরিণত করতে হবে। কীভাবে এই বচন কোনগুলো না, যদি সদর্থক বাক্যটা থাকে তাহলে এই বচনে পরিণত হবে, আর যদি বাক্যটা নগর্থক থাকে তাহলে বাক্যটাকে ই বচনে পরিণত করতে হবে। নাম, সর্বনাম পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, বিশিষ্ট সমষ্টিবাচক পদ, গুণবাচক পদ যদি থাকে বাক্যে, তাহলে যদি বাক্যটা সদর্থক হয় তাহলে তখন তোমরা এ বচনে পরিণত করবে, এবং বাক্যটা যদি নগর্থক হয় তখন বাক্যটাকে ই বচনে পরিণত করবে। যেমন ধরো রাম খেলা করে, আমি বললাম যে হয়তো রাম খেলা করে, তুমি কী করবে, এটা কোন বচনে পরিণত করবে? রাম খেলা করে, সদর্থক বাক্য আছে, তাহলে যেহেতু বাক্যটা সদর্থক আছে তাহলে রাম, দেখো নাম পদ, তাই তো, এখানে নাম পদটা আছে বাক্যের মধ্যে, তাহলে তোমাকে এই 1 নম্বর নিয়মের মধ্যে করতে হবে যে বাক্যটা সদর্থক, তাহলে বাক্যটাকে এই বচনে পরিণত করতে হবে। তো এখানে এই 1 নম্বর নিয়মের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, যেখানে মাপক এবং পরিমাপক ব্যবহৃত হবে না। মাপক পরিমাপক বলতে ওই যে এ বচনে সকল এস হয় পি, ওই সকল কথাটা ব্যবহৃত হবে না। অপরপক্ষে ই বচনে কোনো এস নয় পি, ওই কোনো কথাটা ব্যবহৃত হবে না, মানে মাপকটা। সকল রাম হয় খেলোয়াড় হবে কি, বা সকল রাম হয় ব্যক্তি যে খেলা করে হবে না, তাই সকল কথাটা ব্যবহৃত হবে না। তাই রাম খেলা করে, রাম নাম পদ, তাহলে কি হবে না, এই বচনে পরিণত করতে হবে, সকলটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে রাম খেলা করে, এটাকে যদি এই বাক্যটাকে যদি আমি বচনে পরিণত করি তখন হবে রাম হয় ব্যক্তি যে খেলা করে, বা তুমি এটাও করতে পারো রাম হয় খেলোয়াড়, করতে পারো, খেলোয়াড়রাই তো খেলা করে, তাই তো, তা রাম হয় খেলোয়াড়, তাহলে এই বচনে পরিণত করলে। রাম খেলা করে না, তাহলে তুমি কি করবে তখন, কোনো রাম নয় খেলোয়াড় করবে না, কোনো কথাটা ব্যবহৃত হবে না, রাম খেলা করে না। তা রাম নয় এমন ব্যক্তি যে খেলা করে, তা রাম নয় এমন ব্যক্তি যে খেলা করে, অর্থাৎ রাম খেলা করে না, তাহলে বাক্যটাকে বচনে পরিণত করে বুঝতে পারলে। বা রাম নয় খেলোয়াড়, ওটা নগর্থক আছে বাক্যটা, রাম খেলা করে না বাক্যটা নগর্থক, তাহলে ই বচনে পরিণত করতে হবে, তাই তো। তাই রাম নয় এমন ব্যক্তি যে খেলা করে, বা রাম নয় খেলোয়াড়, ই বচন, বুঝতে পেরেছ? এটা নাম পদের ক্ষেত্রে হয়। সর্বনাম পদ, সর্বনাম পদ কোনগুলো না, নাম পদের পরিবর্তে যে পদগুলো বসে, আমরা বাংলায় পড়েছি, নাম পদের পরিবর্তে বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা বসে তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন তাহার শিক্ষা নেই, ধরো একটা বাক্য দিয়েছি তোমাকে, তাহার শিক্ষা নেই, এই বাক্যটাকে বচনে পরিণত করবে, কি করবে তুমি, তাহার শিক্ষা নেই, সর্বনাম পদ আছে, নেই নঙর্থক, আমি আগেই বলেছি নঙর্থক বাক্য হলে কিন্তু ই বচনে পরিণত হতে হবে, নঙর্থক বাক্য হলে ই বচনে পরিণত হতে হবে। তা তাহার শিক্ষা নেই, কী হবে বচনটা, কী হবে না, সে নয় শিক্ষিত ব্যক্তি, তাহার মানে সে,
এখানে সে করতে হবে। তা সে নয় শিক্ষিত ব্যক্তি। তার শিক্ষা আছে যদি বলে, তাহার শিক্ষা আছে বা তার শিক্ষা আছে, তা সে হয় শিক্ষিত ব্যক্তি। আছে মানে সদর্থক, সদর্থক হলে এ বচন, নগর্থক হলে ই বচন হয়েছে। তাহলে তাহার শিক্ষা নেই, সে নয় শিক্ষিত, তার শিক্ষা আছে, সে হয় শিক্ষিত। বুঝতে পেরেছো? এটা সর্বনাম পদ। তারপর হচ্ছে ধরো নির্দিষ্ট বিশিষ্ট পদ। নির্দিষ্ট বিশিষ্ট মানে নির্দিষ্ট করে বলে দেওয়া। যেমন এই ছেলেটি গোলমাল করে। ধরো একটা বাক্য দিচ্ছে, এই ছেলেটি গোলমাল করে। এটা তুমি কি করবে? কোন বচনে পরিণত করবে? এই ছেলেটি গোলমাল করে, সদর্থক, এ বচনে। তাহলে এই ছেলেটি হয় এমন ব্যক্তি যে গোলমাল করে। এই ছেলেটি হয় এমন ব্যক্তি যে গোলমাল করে, এ বচন। যদি হতো যে এই ছেলেটি গোলমাল করে না, তাহলে এই ছেলেটি নয় এমন ব্যক্তি যে গোলমাল করে। এই ছেলেটি নয় এমন ব্যক্তি যে গোলমাল করে, অর্থাৎ এটা ই বচনে পরিণত করলে। তাহলে বাক্যটা যদি সদর্থক থাকে তাহলে এ বচন, বাক্যটা যদি নগর্থক থাকে বাক্যটি ই বচন। এটা হলো নির্দিষ্ট বিশিষ্ট পদের ক্ষেত্রে। এরপর বিশিষ্ট সমষ্টিবাচক পদ। বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যেমন ধরো বাঙালি জাতি, এটা সমষ্টিবাচক পদ, বাঙালি জাতি। তাহলে বাঙালি জাতি সাহসী। ধরো একটা বাক্য দিল, বাঙালি জাতি সাহসী। তাহলে বাঙালি জাতি সাহসী, এই বাক্যটা যদি তুমি বচনে পরিণত করো, কী করবে? বাঙালি জাতি হয় সাহসী, বা বাঙালি জাতি হয় সাহসী জাতি। বাঙালি জাতি ভীরু নয়। ধরো একটা বাক্য দিয়েছে, বাঙালি জাতি ভীরু নয়। কি করবে? নয় নগর্থক, ই বচন। তাহলে বাঙালি জাতি নয় ভীরু জাতি, ই বচন। বাঙালি জাতি নয় ভীরু জাতি। ঠিক আছে। এরপরে ধরো যদি গুণবাচক পদ থাকে বাক্যে, বাক্যে যদি গুণবাচক পদ থাকে, যেমন হিংসা কল্যাণকর নয়। হিংসা কল্যাণকর নয়। হিংসা গুণ, দোষ গুণ, তাই তো? হিংসা কল্যাণকর নয়। নয় নগর্থক বাক্য। নগর্থক বাক্য থাকলে কি হবে? ই বচন। হিংসা নয় কল্যাণকর। হিংসা নয় কল্যাণকর। সততা কল্যাণকর। যদি বলো সততা কল্যাণকর বাক্য দিয়েছে, বচন কী হবে? সততা হয় কল্যাণকর বিষয়, বা সততা হয় কল্যাণকর। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওটা করলেও চলবে, বিষয়টা লিখতেও পারো। তো যাই হোক, আমি তোমাদেরকে 1 নম্বর নিয়মটা বুঝাতে পেরেছি। যে বাক্যে নাম, সর্বনাম পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, বিশিষ্ট সমষ্টিবাচক পদ, গুণবাচক পদ এগুলো থাকবে, বাক্যটা যদি সদর্থক থাকে তাহলে বাক্যটা এ বচন, বাক্যটা যদি নগর্থক থাকে বাক্যটি ই বচন। কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে কোনো মাপক পরিমাপক ব্যবহৃত হবে না। মানে এ বচনের সকলটা ব্যবহৃত হবে না, ই বচনের কোনোটা ব্যবহৃত হবে না। শুধুমাত্র এস হয় পি, এ বচনে এস হয় পি, আর ই বচনে এস নয় পি। ঠিক আছে? আশা করছি ভালো লেগেছে। আশা করছি তোমাদের আরও অনেক যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্বন্ধে আলোচনা করব পরের ভিডিওতে। তোমরা ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। অবশ্যই তোমাদেরকে আমি দর্শনে সাহায্য করব। তোমাদের দর্শন বিষয়টা খুব ভালোই লাগবে আশা করছি। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।